নো হ্যান্ড অফ গড, নো পলিটিক্স, অনলি ফুটবল। আর্জেন্টিনা ইংল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনাল নিয়ে এই মন্তব্য করেছেন লিওনেল স্কালোনি। এমন ভদ্র কথা 1986 বিশ্বকাপে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচের আগেও শুনেছিল ফুটবল বিশ্ব। বলেছিলেন দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা, আর ম্যাচের পর বিশ্বকে শুনিয়েছিলেন দ্যাট ওয়াজ আ লাই, আ লাই, দ্যাট ওয়াজ আওয়ার রেভেঞ্জ, ইট ওয়াজ রিকভারিং আ পার্ট অফ মালভিনাস। আর্জেন্টিনা ইংল্যান্ড তাই সামান্য একটা ফুটবল ম্যাচ নয়, এর মাঝে লুকিয়ে আছে ফকল্যান্ড যুদ্ধের ইতিহাস, প্রতিশোধের ইতিহাস, ঔপনিবেশিকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ইতিহাস। টুডে স্টার এক্সপ্লেইনস অল অ্যাবাউট মোর দ্যান আ ফুটবল ম্যাচ। দক্ষিণ আটলান্টিকের এক নির্জন দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার উপকূল থেকে মাত্র 400 কিলোমিটার দূরে, আর ব্রিটেন থেকে প্রায় 13,000 কিলোমিটার দূরে। আর্জেন্টাইনরা এই দ্বীপকে ভালোবেসে ডাকতেন মালভিনাস নামে, আর ইংরেজিতে ডাকা হতো ফকল্যান্ড। আর্জেন্টিনার দাবি, ভৌগোলিকভাবেও এই দ্বীপ তাদের দেশের অংশ। দ্বীপটির সাথে তাদের যোগাযোগ শত বছরের, যাতায়াত, বাণিজ্য সব কিছুই চলত। দেশের মানচিত্র আঁকার সময় আর্জেন্টাইনরা তাদের মালভিনাসকে নিজেদেরই ভাবত। আর কেনই বা ভাববে না? আপনি নিজে একবার কল্পনা করুন, বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে 1000 মাইল দূর থেকে কেউ একজন এসে বলছে এই দ্বীপ তাদের, এই দ্বীপে আপনার কোনো অধিকার নেই। আর এমনটাই হয়েছিল আর্জেন্টিনার সাথে। 1833 সালে ব্রিটিশ নৌবাহিনী জোর করে ফকল্যান্ড দ্বীপ দখল করে নেয়। উচ্ছেদ করা হয় আর্জেন্টিনার সাধারণ মানুষদের। যেমন ব্রিটিশ সেই সময় পুরো ভারতবর্ষকে দখল করছিল আফ্রিকাকে। প্রিয় মালভিনাসকে কেড়ে নেওয়ার সময় ইংল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনা কিছুই করতে পারেনি। চোখের সামনে তাদের দেখতে হয়েছে জন্মভূমির একটা অংশকে অন্যের দখলে চলে যেতে। মাতৃভূমির অংশ হারানোর ক্ষোভ আর তা ফিরিয়ে আনার ইচ্ছা বুকে লুকিয়ে রেখেই বড় হতে থাকে প্রজন্মের পর প্রজন্ম। পার হয়ে যায় 150 বছর। 1982 সাল, সামরিক জান্তার শাসনে আর্জেন্টিনা, নেতৃত্বে জেনারেল লিওপোলদো গালতিয়েরি। দেশটির অর্থনীতি ভেঙে পড়ছে, মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া, আর জান্তার বিরুদ্ধে তৈরি হাজারো নিখোঁজ মানুষের পরিবারের ক্ষোভ, যাদের ধরে নিয়ে যাওয়ার পর আর কখনো ফেরত আসেনি। অবস্থা এমন যে সামরিক জান্তার ক্ষমতা হারানো সময়ের ব্যাপার মাত্র। আর এমন পরিস্থিতিতে ক্ষমতা বাঁচাতে গালতিয়ারি বেছে নেন মালভিনাস পুনরুদ্ধার পরিকল্পনা। অর্থাৎ পুরো দেশে জাতীয়তাবাদের ঢেউ তুলে ক্ষমতায় টিকে থাকাই তার পরিকল্পনা। 2 এপ্রিল 1982, আর্জেন্টাইন সেনারা আক্রমণ করে বসল ফকল্যান্ড দ্বীপে। দখল করতে তাদের লাগলো মাত্র কয়েক ঘন্টা। বুয়েনোস আইরেসের প্লাজা দে মায়োতে সেদিন জমায়েত হয় হাজার হাজার মানুষ। উল্লাসে ফেটে পড়ে গোটা শহর। সামরিক জান্তা যেন রাতারাতি হয়ে ওঠে জাতীয় নায়ক। আটলান্টিকের ওপারে ব্রিটেনে তখন মার্গারেট থ্যাচারের সরকার। যুদ্ধের আগে তার জনপ্রিয়তা তলানিতে, অর্থনীতি ধুঁকছে, নিজের দলের ভেতরই সমালোচনার মুখে তিনি। হঠাৎ এই ফকল্যান্ড যুদ্ধ যেন ক্ষমতায় টিকে থাকা জীবন মরণ প্রশ্ন হয়ে দাঁড়ালো। দেশের মানুষকে বোঝালেন তিনি এখন ইংল্যান্ডের ভূখণ্ডকে ফিরিয়ে আনবেন, কারণ সামরিক জান্তার মতো জনপ্রিয়তা তারও লাগবে। থ্যাচার সময় নষ্ট করেননি, মাত্র 3 দিনের মধ্যে পাঠালেন বিশাল নৌবহর, 17টি জাহাজ, প্রায় 26,000 সেনা। আর্জেন্টিনাও তৈরি। শুরু হলো 74 দিনের ফকল্যান্ড যুদ্ধ। কিন্তু আর্জেন্টিনার সামরিক সরকার যুদ্ধ করতে পাঠালো 18-19 বছরের তরুণদের, যাদের বাধ্যতামূলক সামরিক সেবায় জোর করে পাঠানো হতো। এই 18-19 বছরের তরুণদের বেশিরভাগেরই যুদ্ধের কোনো প্রশিক্ষণ ছিল না, এমনকি ছিল না ঠিক মতো শীতের কাপড়ও। দক্ষিণ আটলান্টিকের হাড় কাঁপানো ঠান্ডায়, ক্ষুধার্ত অবস্থায় মাসের পর মাস চলতে থাকলো যুদ্ধ। সেই যুবকগুলো জানে না কবে যুদ্ধ শেষ হবে, বাড়ি ফিরতে পারবেন কিনা। যুদ্ধ চলতে থাকে, কিন্তু সেই সময়ের বিশ্বের সুপার পাওয়ার ইংল্যান্ডের সাথে জয় নিছক কল্পনা। আর্জেন্টিনা যুদ্ধজাহাজ জেনারেল বেলগ্রানোয় ব্রিটিশ সাবমেরিনের টর্পেডোর আঘাতে একদিনেই মারা যায় 300-র বেশি নাবিক, যাদের অনেকেই ছিল সদ্য কৈশোর পেরোনো তরুণ। শেষ পর্যন্ত এই যুদ্ধে 649 জন আর্জেন্টাইন সেনা প্রাণ হারায়, ব্রিটিশ পক্ষে মারা যায় 255 জন। 14 জুন 1982, আর্জেন্টিনা আত্মসমর্পণ করে, দ্বীপ ফিরে যায় ব্রিটিশ নিয়ন্ত্রণে। এই পরাজয়ের ধাক্কায় কয়েক মাসের মধ্যেই ক্ষমতা হারান সামরিক শাসক গালতিয়েরি। 1983 সালে আর্জেন্টিনায় ফিরে আসে গণতন্ত্র। অন্যদিকে ব্রিটেনে থ্যাচার এই জয়কে কাজে লাগিয়ে নির্বাচনে যেতেন বিপুল ভোটে। কিন্তু আর্জেন্টিনায় পরিস্থিতি এত সহজ ছিল না। দেশটির একটা অংশ ভাবত মালভিনাস ফিরে পাওয়ার জন্য যুদ্ধটা দরকার ছিল, আবার অন্য একটা অংশ মনে করত এই যুদ্ধ সামরিক জান্তার জনপ্রিয়তার জন্যই ছিল। যুদ্ধে অংশ নেওয়া প্রায় 300 জন সুইসাইড করে। একে তো যুদ্ধের ট্রমা, তার উপর সামাজিকভাবে তাদেরকে জান্তার হয়ে যুদ্ধ করার কারণে কথাও শুনতে হতো। এমনকি যেসব পরিবার তাদের সন্তান হারিয়েছিল
তাদেরও সামাজিকভাবে হেয় করা হতো। আপনি পুরো পরিস্থিতিটা একবার ভাবুন। একজন বাবা যুদ্ধে সন্তান হারিয়েছে, কিন্তু রাস্তায় বের হওয়ার সময় তাকে কথা শুনতে হচ্ছে। আর্জেন্টিনার সমাজ অবশ্য এই পরিস্থিতি থেকে ফিরে এসেছিল। তারা বুঝতে পেরেছিল সৈন্যদের জোর করে যুদ্ধে পাঠানো হয়েছিল, কিন্তু ইংল্যান্ডের প্রতি তাদের ক্ষোভ যেন বাড়তেই থাকে। চলে আসে 1986 বিশ্বকাপ। এই বিশ্বকাপ দলে থাকা খেলোয়াড়রা বয়সে ছিলেন ঠিক সেই প্রজন্মের যাদেরকে বাধ্যতামূলক সামরিক সেবায় যেতে হয়েছিল যুদ্ধে। তাদের একজন জর্জ বুরচাগা। যুদ্ধ চলাকালে তাকে নিয়মিত সামরিক ব্যারাকে গিয়ে সই করে জানাতে হতো যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত আছেন। প্রতিদিন ভাবতেন এই বুঝি ডাক আসবে তার। যুদ্ধ শেষেও তিনি ব্যারাকে যাওয়া বন্ধ করেননি। সহযোদ্ধাদের খোঁজ নিতে গিয়ে বারবার শুনেছেন মৃত্যুর খবর। আর্জেন্টিনার ওই বিশ্বকাপ দলে আরও ছিলেন অস্কার রুগেরি, কার্লোস তাপিয়া আর সেরহিও বাতিস্তা, যাদেরও যাওয়ার কথা ছিল যুদ্ধে। ইংল্যান্ডের বিপক্ষে সেদিন মাঠে তারা এমনভাবে লড়েছিলেন যেন তারা নিজেরাই যুদ্ধক্ষেত্রে আছেন। শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়তে হবে, কারণ ভাগ্য একটু অন্যরকম হলে এই মানুষগুলোই হয়তো ফিরে আসতেন না দ্বীপ থেকে। তাই এই মানুষগুলোর কাছে 1986 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ছিল সেই সব বন্ধু, সহযোদ্ধা আর তরুণদের হয়ে খেলা যারা আর কখনো মাঠে নামতে পারবে না। ম্যাচে ম্যারাডোনা ফুটবলকে উপহার দেয় হ্যান্ড অফ গড অ্যান্ড গোল অফ দ্য সেঞ্চুরি। ম্যারাডোনার প্রতিটি গোল আর্জেন্টিনার মানুষ সেদিন উদযাপন করেছিল উল্লাস করে, চিৎকার করে। যুদ্ধে সন্তান হারানো মা কান্নায় ভেসেছিল সন্তানের জন্য। বোনেরা আকাশে তাকে স্মরণ করেছিল ফুটবল পাগল ভাইটিকে। ফুটবল মোর দ্যান এ গেম, মোর দ্যান এ গেম। আপনার হয়তো জানতে ইচ্ছে করছে এখন ফকল্যান্ড দ্বীপ কার দখলে? দ্বীপটি এখনও ইংল্যান্ডের নিয়ন্ত্রণেই রয়েছে। এটি তাদের ওভারসিজ টেরিটরিগুলোর একটি। আর আর্জেন্টিনা এখনও তাদের প্রিয় মালভিনাসকে নিজের বলেই দাবি করে আসছে। তাই লিওনেল স্কালোনি যখন বলেছেন 2026 বিশ্বকাপে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচটি অনলি অ্যাবাউট ফুটবল, তখন ম্যারাডোনার ভাষায় বলতে হয় দ্যাট ওয়াজ আ লাই, আ লাই।